হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। এতদিন তোমরা আমি কি শাড়ি ড্রেস যা কিনতাম ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকে হচ্ছে আমার পুচকু কি গিফট পেয়েছে, ওর মুখ মানে কি বলবো, মুখ দেখে সবাই যে যা গিফট দিয়েছে, তো ওই গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ও কি গিফট পেয়েছে। ওইগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই ব্লগ মানে এই ভিডিওটা অনেকদিন পরে এরকম ক্যামেরার সামনে কথা বলছি, তো তোতলে যাচ্ছি, সেটা তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এক এক করে তোমাদেরকে সবটা দেখাবো। তো কিছু কিছু ড্রেস যেগুলো ওকে পরানো হয়ে গেছে, বা কিছু কিছু জিনিস যেগুলো আমি ইউজ করা শুরু করে দিয়েছি, ওইগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু যেইগুলো আমি এখনো পর্যন্ত মানে ওকে পরাইনি, বা যা ড্রেস পেয়েছে যেগুলো, তো এই জিনিসগুলো শেয়ার করব, বা আরও কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে এক এক করে তোমাদেরকে জিনিসগুলো দেখাই, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে না হলে। তো ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ওর কিছু ড্রেস দেখাই। প্রচুর ড্রেস পেয়েছে, প্রচুর জামা প্যান্টের সেট পেয়েছে। তার মধ্যে আমি কিছু সিলেক্ট করে কিছুটা বেছে নিয়েছি, বেছে নিয়ে তো এইগুলো তোমাদেরকে দেখাবো। ফার্স্ট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইরকম একটা গেঞ্জি। এইগুলোকে বাচ্চাদের জামাই বলে, আর কি বলবে। তো যাই হোক, এর সঙ্গে আরও একটা পিঙ্ক কালারের ছিল, পিঙ্ক কালারটা আমি পরিয়ে দিয়েছি। এটা দেখো খুব সুন্দর দেখতে, এটা একটা। তারপরে ঠিক একই রকম দেখতে আর একটা ব্লু কালারের, এটা এটা দিয়েছিল আমার পিসি আর পিসেমশাই এসেছিলো। তো এটা এর সঙ্গে একটা প্যান্টের সেট, এই যে এই প্যান্টের সেট। মানে জিনিসগুলো এত কিউট দেখতে, বাচ্চাদের জিনিস সত্যি খুব ভালো লাগছে। আর তার সঙ্গে আর একটা ড্রেস, সেটা হচ্ছে এই যে, কত কিউট দেখো, কত ছোট ছোট। তো যাই হোক, এইগুলো এখনো পরানো হয়নি, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি। এইরকম কিউট কিউট জামা অলরেডি ও তো পরা শুরু করে দিয়েছে। কিছু কিছু যেগুলো আমার মানে বাবা এনে দিয়েছিল ওর জন্য, ওইগুলো কিছু পরাচ্ছি। একটা জামা, এটার সঙ্গে এই যে তার প্যান্ট, এই যে এটা একটা জামা। এই জামাটা এই জামাটা, এই দুটো জামা দিয়েছিল আমার মাসি। আর এই জামাটা দিয়েছিল আমার পিসিমণি আর পিসেমশাই নিয়ে এসেছিল। আর এইটা, আর এর সঙ্গে আরও একটা পিঙ্ক কালারের যেটা, সেটা মানে দুটো একসঙ্গে নিয়ে এসছে আমার মার একজন বান্ধবী। তো এক এক করে জামাগুলো দেখালাম। আরও কিছু জামা আছে, এই যে এইটা একটা থেকে গেছে, এই যে এটা একটা। সবগুলো একই রকম, কিন্তু জিনিসগুলো ভীষণই কিউট, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এতদিন তো আমার ড্রেস দেখেছো, এখন তোমার বাচ্চাদের ড্রেস দেখো। এরপর কিছু সোয়েটারগুলো দেখো। এই এই একটা সোয়েটারের সেট, যেটা আমার মামা এসছিল, মামা ওর জন্য নিয়ে এসছিল। এই দেখো কত ছোট, যেহেতু ঠান্ডা পড়ছে এই জন্য অনেকে সোয়েটার নিয়ে এসছে। হালকা গেঞ্জি কাপড়, যেগুলো পাতলা যে টুপি দেওয়া সোয়েটারগুলো, সেটা মাঝখানে সুজাতা এসেছিলো, সুজাতা একটা নিয়ে এসেছিলো, ওটা আমি অলরেডি ওকে পরিয়ে দিয়েছি, তাই দেখাতে পারলাম না। তারপরে এইটা নিয়ে এসছে মামা, এর সঙ্গে প্যান্ট, তারপর হচ্ছে মোজা, এরকম সব কিছু সেট। তার সঙ্গে একটা এরকম হনুমান টুপি, এটা দেখো টুপিটা। তো যাই হোক, এই জিনিসগুলো। তার সঙ্গে যেটা আছে, দাঁড়াও, আরও এখানে একটা থেকে গেছে এইরকম একটা, এই যে দেখো টুপি দেওয়া সোয়েটার, পাতলা গেঞ্জি টাইপের। তো প্রত্যেকটা জিনিস ভীষণই সুন্দর দেখতে, কোয়ালিটিও ভীষণ ভালো, বাচ্চাদের জিনিস তো এমনিতেই ভালো হয়। আর তারপরে দেখো এইটা একটা সোয়েটার, এটা একটা পিঙ্ক কালারের, এটা একটা সোয়েটার। আর ওই যে যেটা দেখালাম তার সঙ্গে এরকম একটা প্যান্ট ছিল। এগুলো প্যান্টের সেট, কোনোটা সেট আছে কোনোটা সেট নেই। তারপরে হচ্ছে এইরকম মোজা, মোজাগুলো ঠান্ডা পড়লেই ওকে পরাবো, এখন আমি মজা টজা ওকে কিছুই পরাই না, ওই রকম কিছু। আর তারপরে এইটা হচ্ছে তোমার টাওয়ালের সঙ্গে এরকম করে পেছনটা, এটাকে কি বলে জানি না, এরকম পেপার টাইপের, যেটা তোমার বাচ্চা পটি হিসু কোনো কিছু করলে মোটামুটি শোক করবে না, ওই জন্যই মনে হয় এটা এরকমভাবে দেওয়া। তো এইগুলো এই দুটো আমার বাবা নিয়ে এসেছিলো, বাবা ওকে এনে দিয়েছিলো। তার সঙ্গে কয়েকটা ড্রেস, যেগুলো আমি অলরেডি পরাচ্ছি, ওইগুলো দেখাতে পারলাম না। এটা ড্রেস প্রচুর পেয়েছে। তো এই যে দেখো, এখানেও দুটো ড্রেস, একদম সুতির কটনের প্যান্টের সেট আছে, এটা একটা।
এটা একটা। তো এইগুলো নিয়ে এসেছিল আমার তিনজন ফ্রেন্ড এসেছিল, তো ওরা নিয়ে এসেছিল। তো এইটা, তারপরে হচ্ছে আরও দুটো দেখাই। এটা একটা জামা, মানে ওই টুপি দেওয়ার সেট, এটা একটা জামা। তো এগুলো ওই যে আমার তিনজন বান্ধবী এসেছিলো ওরাই নিয়ে এসছে, ওই আগের দুটো যেটা দেখালাম সেটা, তারপরে এটা, তারপরে তাছাড়াও তারা আরও দুটো জিনিস নিয়ে এসছে। সেটা হচ্ছে হাতের ব্রেসলেট। তো ব্রেসলেটগুলো রূপোর ব্রেসলেট, জিনিসগুলো খুবই সুন্দর দেখতে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এই যে পুচকে পুচকে দুটো ব্যাগ, তার মধ্যে আছে আমার পুচকে হাতের ব্রেসলেট। ও ব্রেসলেট পরার মতো হয়ে গেল, খুব সুন্দর দেখতে। ব্রেসলেটগুলো রূপোর বানানো, এই দেখো রূপোর। এই যে এটা তোমাদের একটা না একদম ক্লোজ শর্ট নিয়ে এটা আমি দেখিয়ে দিব, ভীষণই সুন্দর দেখতে। তোমরাও কিন্তু ছোট বাচ্চাদেরকে কোনো কিছু দেওয়ার থাকলে, গিফট দেওয়ার থাকলে কিন্তু এরকম ব্রেসলেটও দিতে পারো। সবসময় তো জামা প্যান্ট এগুলো দেওয়া হয়, কিন্তু এই ব্রেসলেটগুলোও তো দিতে পারো, ভীষণই কিউট দেখতে। বিশেষ করে ছেলেকে হোক মেয়েকে হোক এগুলো কিন্তু দেওয়া যেতেই পারে। একটা ঠিক একই রকমভাবে, শুধু ডিজাইনটা আলাদা। আরেকটা এই দেখো, এই যে এরকম দেখতে, দেখি তার মামামের হাতে হয় কিনা। এই দেখো ভীষণ সুন্দর দেখতে। তো ও একটু বড় হলে ওর হাতে আমি পরাবো, ও একটু বড় হলে ওর হাতে তখন আমি পরাবো, এখন গুছিয়ে রেখে দিই। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। যাই হোক চলো, তারপরে যেইগুলো আছে সেটা হচ্ছে এইরকম জনসন্স বেবি গিফট হ্যাম্পার। এখানে তোমার বাচ্চাদের বেবি শ্যাম্পু থেকে শুরু করে, ক্রিম থেকে শুরু করে, লোশন, সাবান, যা যা হয় সমস্তটা আছে। এখানে একটা চিরুনিও আছে, পাউডার আছে। এটাতে কি আছে, জামা নাকি ওই টাওয়াল টাইপের কিছু, এটা খুললেই দেখতে পাবো, এটা আমার এখনো খোলা হয়নি। আর তার সঙ্গে আর একটা আছে এই যে হিমালয়ের গিফট হ্যাম্পার। এই গিফট হ্যাম্পারটাও কিন্তু আমার মাসি নিয়ে এসেছিলো পুচকুর জন্য। এখানে তোমার তোমার অনেক রকমের কিছু আছে, ওই বেবি সোপ থেকে শুরু করে, তারপরে তোমার ওয়েট টিস্যু থেকে শুরু করে, তারপরে শ্যাম্পু, সাবান, যা যা হয়। এখানে একটা কি ডাইপার, র্যাশ ক্রিম, অনেক কিছুই আছে বাচ্চাদের। এগুলো কবে ইউজ করতে পারবো জানি না, তবে ডক্টর যতক্ষণ না ডক্টর কি সাজেস্ট করে সেটা জেনে তারপরে, কারণ ওকে 1 মাস ধরে আমি কোনো রকম তেল, সাবান, শ্যাম্পু টোটালি বারণ ছিল, ওকে ইউজ করানো যাবে না, যেহেতু ও অনেকটাই আগে হয়ে গেছে। তো সেই কারণে ওকে কিছু ইউজ করানো হয়নি। এখন 1 মাস হয়েছে, তো তারপরে এখন ইউজ করাবো আস্তে আস্তে করে। আর সেটা ডক্টর যেটা বলবে ওটাই ইউজ করাবো। আর তারপরে ও যখন একটু বড় হবে, মানে 6 মাস, 6 মাসের উপরে হবে, তখন এগুলো ইউজ করাবো। আর না হলে সব আমি মেখে নেবো। এইরকমটাই ভেবেছি যে ও যা যা পাবে। অলরেডি আমি একটা জনসন বেবি একটা কি মানে এরকম একটা ছোট্ট একটা প্যাক পেয়েছি, মানে আমার পুচকু পেয়েছে, আমি পেয়েছি বললে ভুল হবে। এবার ওর ওইগুলো আমি বের করে অলরেডি আমি ইউজ করা শুরু করে দিয়েছি, কারণ আমার জিনিসগুলো শেষ হয়ে গেছে। আর বাচ্চাদের জিনিস আশা করি কিছু হবে না। আমি ওর সাবান একটা বের করে নিয়ে মুখে টুখে এখন ভালোভাবেই মেখে নিই, মানে এখন তো আমি সেভাবে জল ঘাঁটতে পারবো না, কিন্তু আমি মাঝখানে 2 দিন 3 দিন ওই সাবানটাই দিয়েই মুখটা ধুয়ে নিয়েছি। তো যাই হোক এইরকমই করছি। আর ওই রকমটাই ভেবেছি যে যদি ওকে না ইউজ করাতে পারি, এগুলো ডক্টর যদি সম্পূর্ণ বারণ করে দেয় আর ডক্টর যদি অন্য কিছু দেয়, তাহলে এই জিনিসগুলো সব আমি ইউজ করে নেব। তো এরপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই মশারিটা। এইটা তোমার, দাঁড়াও, এই যে এরকম করে বিছানা করে ওকে শুইয়ে রেখে উপর থেকে জাস্ট এইভাবে চাপানো। এইগুলো আমাদের সময় দেখতাম এরকম গোল মশারি পাওয়া যায়, এখন এটা বেশ চৌকো, দেখতেও সুন্দর। আর কালারগুলো দেখো পুরো সেম সেম হয়ে গেছে, মানে ওর যে বেড যেটা মানে বিছানার সেট যেটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, সেটা এই মশারিটা সব এক, মানে কেউ কাউকে বলা হয়নি, কিন্তু কালারগুলো একই হয়ে গেছে। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পুচকুর লেপ বালিশের সেট, যদিও এখনও ইউজ করতে পারবে না, এখন অনেকটাই ছোট, কম করে 1 বছরের হয়ে গেলে তখন এই জিনিসগুলো ইউজ করতে পারবে। এই যে দুটো পাশ বালিশ ওর, মানে যা জিনিস দেখতে পাচ্ছি ওর জন্য আলাদা একটা রুম করে দিতে হবে, ওর একা ঘুমানোর জন্য আলাদা বেড, আলাদা রুম,
সব কিছু আলাদা করে দিতে হবে যা দেখছি। এইরকম দুটো পাশ বালিশ, পাশেই ঘুমিয়ে আছে, ওই জন্য আমি আজকে ভিডিওটা বানাতে পারছি। পাশেই শুইয়ে রেখেছি ওকে। আর এই দেখো, এই বালিশ, দুটো পাশ বালিশ, আর এটা লেপ বাচ্চা। এটা হচ্ছে পুরো এই যে বড় বেশ লেপ, এটা বেশ ভালো হয়েছে। লেপ বালিশের পুরো সেট, আমি তো চেপে গেলাম পুরো। তো এইগুলোই ওর যে গিফটগুলো শেয়ার করার ছিল, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, এক এক করে সবটা শেয়ার করলাম যতটা সম্ভব। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো তোমাদের সঙ্গে আমি আরও একটা ভিডিও শেয়ার করব কিছু জিনিসের, সেটা হচ্ছে আমার 9 মাসের স্বাদ উপলক্ষে আমি কি কি গিফট পেয়েছি। অ্যাকচুয়ালি আমার 9 মাসের স্বাদ হয়নি, তোমরা সেটা জানো, কিন্তু আমি বাড়ির সবার কাছ থেকে গিফট পেয়েছি, মানে শাড়ি পেয়েছি প্রচুর। আর বাড়ি থেকে যা যা পেয়েছি ওইগুলো তোমাদের সঙ্গে একটা ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি অলরেডি কিন্তু গুগল অ্যাডসেন্স পিনটা পেয়েছি, ওটার একটা আলাদা যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও হয়ে উঠছে না। তারপরে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, আস্তে আস্তে করে সবটা করব। আগে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। প্রতিবার যেমন বলি ব্লগে, এখনও বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পাশে থাকো যেরকম প্রথম থেকে ছিলে। আর গুগল অ্যাডসেন্স পিনটা আমি পেয়েছি, মনিটাইজেশনও অন হয়েছে, কিন্তু আমি ওটার একটা আলাদা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হয়ে উঠছে না, বুঝতেই পারছো। আর নতুন নতুন মা হয়েছে তো, তো সবটা গুছিয়ে নিতে একটু টাইম লাগছে। আর নিজের শরীরেও যে খুব ভালো যাচ্ছে বা কিছু ওই রকমটাও নয়, একটু